আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছে ভিডিওটি কী হতে চলেছে। তো বন্ধুরা, ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের মানে কত চাপ থাকে একমাত্র তারাই জানে। সব কিছু সামলিয়ে মানে তোমাদের সামনে ভিডিও পোস্ট কখন করব আমি সেই চিন্তায় আমার ঘুম হয় না আর কি। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তারপরেও ধরার লোকজন থাকে তাদের অনেকটাই হেল্প হয়ে যায়। আর আমি সবটা আমাকে নিজের করতে হয়, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, সে বাইরে থাকে। আমি মানে সংসারের কাজ সমস্ত কিছু সামলিয়ে বাচ্চাকে দেখভাল করে যতটুকু টাইম পাই আমি ভিডিও করার চেষ্টা করি। রিলস শ্যুট করতে হয়, রিলস ভিডিও, তারপরে লং ভিডিও বানানোর চেষ্টা করি। আমি যতটুকু টাইম পাই আমি রেগুলার দিতে পারছি না এখন, কিন্তু আমার দেওয়ার ইচ্ছা আছে। তো পরবর্তীতে আমি দেবো বেবিটা একটু বড় হলে। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো আর সাথে থেকো। এটা আমার নতুন চ্যানেল, তো এই চ্যানেলটার অবশ্যই সাথে থেকো, একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো। তো অনেক কিছু বক বক করে ফেললাম, তো এবার মূল কথাতে আসি। তো আমি আগে থেকে কীভাবে বুঝেছিলাম যে আমার ছেলে সন্তান হবে। তো আমি আমার শারীরিক লক্ষণ দেখে বুঝতে পেরেছিলাম যে আমার ছেলেই হবে। তারপরে আছে না, যারা বয়স্ক মা কাকিমা ঠাকুমা যারা আছেন তারা মানে দেখে বলেছিল যে দেখবি তোর ছেলেই হবে। মানে অনেকগুলো শারীরিক যে লক্ষণগুলো থাকে সেগুলো দেখেই আমি একটা আন্দাজ করেছিলাম। আমি প্রত্যেক ভিডিওতেই একটা কথা বলি, মানে এই যে প্রেগনেন্সি রিলেটেড যে সমস্ত ভিডিও করেছি আমি পোস্ট করেছি সেই সমস্ত ভিডিওতে আমি বলেছি যে প্রথম প্রথম 2 মাস 3 মাস 4 মাস 5 মাসেও অতটা বোঝা যায় না। প্রথম প্রথম তো কিছু বোঝাই যায় না। এইটা আমি প্রতিটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিওই বলে থাকি, বা এই ভিডিওতেও বলছি। প্রথমে তোমরা কিছুই বুঝতে পারবে না, কিন্তু প্রথম মাসেই জানার খুব আগ্রহ থাকে যে আমার পেটের মানে গর্ভের সন্তানটি কি ছেলে না মেয়ে। অনেক রকম প্রশ্ন থাকে না, তার মধ্যে মানে বিভিন্ন প্রশ্ন থাকে যে আমার সন্তান ঠিকভাবে বেড়ে উঠছে তো, ওর কোনো রকম শারীরিক সমস্যা হচ্ছে না তো, বা ওর কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না তো, তারপরে গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। মানে হাজার একটা প্রশ্ন একটা নতুন মায়ের মনের মধ্যে ঘোরাফেরা করে। আমার তো করেছিল, আর আমার মনে হয় যে প্রত্যেকটা নতুন মায়েদেরই এই একই সমস্যা, মানে এই একই সমস্যাটা হয়ে থাকে। সেটা আমি মানে মা হয়ে বুঝেছি আর কি। তো অনেক শারীরিক লক্ষণ ছিল, যেমন আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছিলাম প্রচুর, মানে আমি কি বলবো, প্রচুর রোগা হয়ে যাচ্ছিলাম। পেটটা শুধু মোটা হয়ে যাচ্ছিল, আমার হাত পা আমি মানে শরীরটা পুরো রোগা হয়ে যাচ্ছিলো, কিন্তু শুধু পেটটা মোটা হচ্ছিল আর আমি রোগা হচ্ছিলাম, মেন কথা এটাই। আর তারপরে প্রথম দিকে চুল উঠতো, তারপরে না চুল তেমন একটা উঠতো না, কিন্তু আমার চেহারা একদম মানে বাজে হয়ে গেছিলো। মানে চোখ মুখ গর্তের মধ্যে ঢুকে গিয়েছিল, তারপরে মুখে ব্রণ টাইপের ভরে গেছিলো, আর কেমন একটা ফ্যাকাশে টাইপের মতন হয়ে গেছিলাম। এবার একজনের এক এক রকম হয়, কারণ আবার আমি দেখেছি আমার এমন হয়েছিল, আমি দেখেছি যাদের মানে ছেলে হয়েছে কেউ আবার মোটা হয়ে গেছে, কারোর আবার মানে কি বলবো, চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব এসেছে। মানে একজনের এক এক রকম হয়। আমি এটাই বলছি যে আমার যা হয়েছে তোমারও তাই হবে এমন কোনো কথা নেই, বা আবার কিছু কিছু ক্ষেত্রে মিলে যেতে পারে। কারোর মানে সবটা তো সমান হয় না, কারোর মিলে যায়, কারোর আবার মেলে না, এটাই। যাদের মিলে যাবে তাদের তো খুবই ভালো। যেমন আমি প্রেগনেন্সি অবস্থায় আমি প্রচুর পরিমাণে ভিডিও দেখতাম এই রিলেটেড। তো কিছু কিছু জনের সাথে আমার মানে যেগুলো হতো শারীরিক লক্ষণ সেগুলো মিলে গেছে। তো সেটাই আমি তোমাদের সাথে বলছি, যে আমি যে কথাগুলো বলছি যারা নতুন মা হবে তাদের হয়তো কিছু কিছু মিলে গেল। মানে সবটা মিলবে এমনটা কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু হয়তো মিলে গেল, সেটাই বলছি। একটা তাদের মনের মধ্যে একটা ধারণা চলে আসবে। আমি প্রেগনেন্সি রিলেটেড মানে আমার যেই শারীরিক লক্ষণগুলো আমি দেখতে পেয়েছিলাম, আমার যেগুলো হয়েছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। মানে ছেলে যে হবে এই লক্ষণগুলো না আমি বুঝতে পেরেছিলাম। তারপরে ওই যে বললাম মা কাকিমা ঠাকুমা ওনারা তো বলেইছিল, তারপরে আমিও মানে বুঝতে পেরেছিলাম, বিভিন্ন ভিডিও দেখতাম আগে। তো এই সমস্ত হয়েছিল। আর পেটটা একটু মানে হুচালো মতন হয়েছিল, মানে একটু নিচের দিকে নেমেছিল।
আবার অনেকে বলে মেয়ে থাকলে নাকি পেটটা একটু মানে উপরে ওঠার মতন থাকে, কিন্তু আমার একটু যত দিন এগিয়ে আসছিল আমার নিচের দিকে মানে নেমে আসছিলো পেটটা আর কি, নিচের দিকে একটু নামা মতন ছিল। আর কি বলবো, স্বপ্ন দেখতাম, অনেকে বলে যে এই স্বপ্ন দেখলে ছেলে হয়, ওই স্বপ্ন দেখলে মেয়ে হয়। তো আমি আগে অতটা না বিশ্বাস করতাম না। তো কিছু কিছু খাটে আমি স্বপ্ন দেখেছিলাম, যেমন নাকি বিষাদার সাপের স্বপ্ন দেখলে ছেলে হয়, তারপর অনেকে বলে লাউয়ের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয়। তো আমি বিষাদার সাপের স্বপ্ন দেখেছিলাম, আবার লাউয়ের স্বপ্নও দেখেছিলাম, তাহলে কি করে বুঝবো বলো? কিন্তু আমার তো ছেলে হয়েছে। এই স্বপ্নর থেকে আমি বেশি বিশ্বাস করি যে শারীরিক যে লক্ষণগুলো হয় সেগুলো মানে দেখে আমি বেশি একটু বিশ্বাস করি আর কি। আর না প্রচুর পরিমাণে বমি হতো, আমি কি বলবো। অনেকে বলে যে মেয়ে থাকলে পেটে নাকি বমি প্রচুর হয়, ছেলে থাকলে বমি একটু কম হয়, কিন্তু আমি কি বলবো, আমার মানে পেটে মানে আমি যখন বুঝতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, বুঝতে পেরেছি বলতে আমার বমি সিগন্যাল দিয়েছে, মানে বমি প্রথম থেকে আমার মানে লাস্ট 2 মাস হয়নি, কিন্তু প্রথম থেকে 6 মাস পর্যন্ত আমার প্রচুর পরিমাণে বমি হয়েছে। কি বলবো, কিছু খেতেই পারতাম না, এমনও হতে পারে যে কিছু খেতে পারতাম না, যার জন্য আমি মানে তার জন্যই প্রচুর পরিমাণে রোগা হয়ে যাচ্ছিলাম, এমনটাও হতে পারে। কিন্তু আমি 8 মাসের লাস্টের দিকে আমার মানে বেবি হয়, 9 মাসেও হয়নি। অনেকে তোমরা বলবে যে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু আমার এটাই হয়েছিল। আমার 8 মাসের লাস্টের দিকে আমার বেবি হয়েছিল, 9 মাসেও যায়নি। অনেকে 9 মাসে হয়, 10 মাসে হয়, তো আমার 8 মাসের লাস্টের দিকেই হয়েছিল বেবি। তো এইগুলো আমি বুঝতে পেরেছিলাম দেখে যে আমার বেবিটা ছেলে হবে, বেবি বয় হবে। আর ওই যে বললাম যে নাভির ব্যাপারটা, নাভিটা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলো, যার কারণে আমি কিছুটা শিওর হয়ে গেছিলাম যে আমার হয়তো ছেলেই হবে। কিন্তু এই যে এমন মানে ভাবতে পারো যে আমার ছেলে হয়েছে বলে আমি খুব খুশি, মেয়ে হলে আমি মানে দুঃখ পেতাম খুব, এমনটা না। প্রথম যারা মা হবে তাদের কাছে ছেলে মেয়ে দুটোই সমান, তাও একটা মানে মনের মধ্যে একটা জানার আগ্রহ থাকে না, সেটাই আমি বলছি। আর যারা নতুন নতুন মা আমার এই ভিডিওটা দেখে অনেকের হয়তো উপকারে আসবে, কাজে আসবে, সেই জন্য ভিডিওটি শেয়ার করা তোমাদের সাথে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, বড় করলে আবার লং ভিডিও তো কেউ আবার এখন পছন্দ করে না, সেটাই সমস্যা। তো আমি পাটে 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 শেয়ার করবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো, আস্তে আস্তে জানতে পারবে সব। আমার প্রেগনেন্সি রিপোর্টও আমি দেখাবো, স্টেপ বাই স্টেপ ভিডিও করবো। আমার প্রেগনেন্সি রিপোর্ট আছে, রিপোর্টগুলো দেখেও তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে। সব কিছু আমি সবটাই শেয়ার করব। তো আশা করি আমার সাথে থাকবে একটু, আর একটু সাপোর্ট করবে। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, টাটা।